তাহলে ঈমানের পরে সবচেয়ে যত আমল আছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? নামাজ। মুমিনের জীবনে কিন্তু মানব জাতি চিরশত্রু আছে, আছে না নাই? একজন চিরশত্রু আছে, তার নাম কি? ইবলিস। ইবলিস সব সময় মানুষকে কিভাবে সে নামাজ থেকে মানুষদেরকে, মুমিনদেরকে গাফেল করে রাখবে সেই প্রচেষ্টা, সেই ষড়যন্ত্রে সে লিপ্ত আছে। গত জুমায় প্রথমে এগুলো বলছিলাম, মনে আছে কিনা আপনাদের? এই জন্যই দেখবেন আপনারা আমাদের সমাজে জুমার দিন মুসল্লি হয়, ঈদের দিন মুসল্লি হয়, রমাদানে বিভিন্ন অর্থে, এমনকি ফজরেও রমাদানে অনেক মুসল্লি হয়। রমাদান যখন শেষ হয়ে যায়, জুমা যখন থাকে না, আবার যখন ঈদের নামাজও নাই, তখন মুসল্লিদের অবস্থা মসজিদে ওই সকল নামাজের মতো মুসল্লিদের অংশগ্রহণ আছে না? এর চেয়ে অনেক অনেক কম। অনেক কম না? কম না? এটা না শয়তানের সবচেয়ে বড় ষড়যন্ত্র। শয়তান আমাদেরকে তার ষড়যন্ত্রের মাধ্যমে হয়তো নামাজ থেকে পরিপূর্ণভাবে বিরত রাখে, অথবা কিছু কিছু নামাজ থেকে বিরত রাখে। তো একজন মুমিনের ঈমানের পরে সবচেয়ে যে আমলের গুরুত্ব দেওয়া জরুরি সেটা হলো নামাজ, এবং এই নামাজ সে 5 ওয়াক্ত সময় মতো ঠিক মতো সময় জামাতে পড়বে, এটা ইসলামের চাহিদা। কথা বলেন ঠিক না ঠিক? একজন ঈমানের মুমিনের, একজন মুমিনের ঈমানের চাহিদা, মুসলিমের ইসলামের চাহিদা এটাই যে সে 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে খুশুখুজুর সাথে পড়বে। কথা বলেন ঠিক না ঠিক? এটা তো আমরা পড়বো ইনশাআল্লাহ, আমরা প্রতিজ্ঞা করতে পারি না ইনশাআল্লাহ। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিছু নামাজের গুরুত্ব একটু বেশি, ইসলামী গুরুত্ব একটু বেশি দিয়েছে, শরিয়াত গুরুত্ব বেশি দিয়েছে, আল্লাহ রাসূল বেশি দিয়েছেন। এই সকল নামাজের মধ্যে বিশেষ করে সালাতুল ফজরের নামাজের গুরুত্ব 5 ওয়াক্ত নামাজের চেয়ে সবচেয়ে বেশি। আরেকটা নামাজ আছে সালাতুল আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। আরেকটা নামাজ আছে সালাতুল ইশা। কোন নামাজ? ইশার নামাজ। এই তিনটি নামাজে যদি কোনো মুসল্লি অংশগ্রহণ করে, জামাতের সাথে এই তিনটা নামাজ আদায় করে, তাহলে তার পুরস্কার আল্লাহর কাছে কেমন, এবং তার ব্যাপারে আল্লাহ রাসূল কি সুসংবাদ দিয়েছেন, এই সুসংবাদগুলো, এই ফজিলতগুলো আপনাদেরকে অল্প সময় শোনাবো। কয়েকটা নামাজ বলেন? কয়েকটা? ফজর, আসর, এশা। এশাটা কম আসবে, বেশি আসবে ফজর আর আসর। তাহলে আমরা শুরু করি। এই 3 ওয়াক্ত নামাজের কি ফজিলত, সাথে সাথে আরো কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে ফজরের নামাজ এবং আসরের নামাজের ব্যাপারে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এই 2 নামাজের গুরুত্ব বেশি। আমি যে আয়াতটি খুতবার শুরুতে তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা 238 নম্বর আয়াত, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সকল নামাজের ব্যাপারে যত্নবান হও। আলা সালাওয়াত মানে 5 ওয়াক্ত সব একসাথে বলছেন, সকল নামাজের ব্যাপারে তোমরা কি হও? যত্নবান হও। অর্থাৎ ঠিকমতো সবাই তোমরা 5 ওয়াক্ত নামাজ কি করো? আদায়। এরপরে যেটা বলছেন সেটা হলো ওয়াস সালাতিল উসতা। এটা ভিন্ন করছে। 5 ওয়াক্ত নামাজের কথা বলে এই নামাজটাকে ভিন্নভাবে উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশেষ করে মধ্যবর্তী যে নামাজ আছে ওই নামাজের ব্যাপারে তোমরা গুরুত্ব বেশি দিবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মধ্যবর্তী নামাজ কি? দিনের মধ্যবর্তী নামাজ কোনটা বলেন তো? আসরের নামাজ। মাশাআল্লাহ। কোন নামাজ? আসরের নামাজ। আর নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আসরের আগে 2 ওয়াক্ত, আসরের পরে নাই। আসরের আগে ফজর, যোহর, আসরের পরে মাগরিব, এশা। তাহলে মাঝখানে নামাজটা কি? আসর। তাহলে আসরের নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বলছেন, কারণ আসরের নামাজের গুরুত্ব বেশি। এবং মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে মুমিনরা এই সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। কথা বলেন, অনেকে তো যোহরের পরে যে ঘুম দেয়, মাগরিবের আগ পর্যন্ত খালি ঘুমাইতেই থাকে। আর যারা ব্যবসা বাণিজ্য
তারপরে কৃষি কাজ যারা করে তারা তো ওই খেতে যায় আর মাগরিবের আগে আসে, আসরের নামাজ যা আছে তাদের মাথায় থাকে না। এই নামাজকে সবচেয়ে বেশি গাফলতির সাথে দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব দেওয়ার সাথে সাথে ভিন্ন ভাবে কোন নামাজের কথা বলছেন? আসরের নামাজের। 2 নম্বর আয়াত সূরা তাহা 130 নম্বর আয়াত, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলু'আশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূলকে বলছেন, শুধু আল্লাহ রাসূল উদ্দেশ্য না, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের যত উম্মত আসবে সকলের উদ্দেশ্য, যে আপনি আপনার রবের প্রশংসার সাথে সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে বেশি বেশি তাসবিহ পাঠ করুন। সূর্য উদয়ের আগের নামাজ কি? সূর্য উদয়ের আগের নামাজ কি? ফজর, ফজরের কথা বলছে। সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ কি? আসর, আসরের নামাজের কথা বলছে। এই দুই নামাজকে স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 130 নম্বর আয়াতে স্পেশাল ভাবে দুই নামাজের কথা বলছেন, ফজর আর আসরের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বহুত আয়াত আছে। সূরা আল ফজর 30 নম্বর পারা একটা সূরা আছে, সূরাতুল ফজর, চেনেন আপনারা? নাম শুনছেন? এই সূরার প্রথম আয়াতটা কি বলেন তো? ওয়াল ফজরি, ওয়াল ওয়াও এটা কসমের জন্য ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, ফজরের নামাজের ব্যাপারে শপথ করেছেন। ফজরের নামাজের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করার দ্বারা উদ্দেশ্য হলো যে যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করবেন ওই বিষয়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি, এটা মানুষকে বোঝানোর জন্য তিনি কি করেন? শপথ করেন। তাহলে ফজরের নামাজের গুরুত্ব থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজ নিয়ে তিনি কসম করেছেন। সূরা বনী ইসরাঈল 78 নম্বর আয়াত, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সূর্য হেলে যাওয়া থেকে, একটু আগে সূর্য হেলে গেছে 12টার দিকে, সূর্য হেলে যাওয়া থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত তোমরা নামাজ পড়তে থাকো। এই যে যে সময়টা, এই সময়ের মধ্যে কয়েকত নামাজ বলেন তো? হ্যাঁ বলেন। সূর্য হেলে যাওয়া, মাথা বরাবর থাকার পরে পশ্চিম আকাশে সূর্য হেলতে থাকে, এরপর থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত কয়েকত নামাজ? কয়েকত? 4 ওয়াক্ত, যোহর, আসর, মাগরিব, ইশা। একসাথে বলছেন 4 ওয়াক্ত নামাজের কথা। ভিন্ন ভাবে বলছেন ওয়া কুরআনাল ফাজরি, আই সালাতাল ফাজরি। স্পেশাল ভাবে বলছেন, বিশেষ ভাবে ফজরের নামাজের ব্যাপারে তোমরা গুরুত্ব বেশি দিবে। সুবহানাল্লাহ বলেন না? 4 ওয়াক্ত নামাজের কথা একসাথে বলছেন আর ফজরের নামাজের কথা ভিন্ন ভাবে বলছেন। এবং আয়াতের দিকে লক্ষ্য করেন, কুরআনাল ফাজরি বলছেন, সালাতাল ফাজরি বলেন নাই। অর্থাৎ ফজরের নামাজ সালাত না বলে, ফজরের নামাজকে নামাজ না বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন। অর্থাৎ ফজরের নামাজে কোরআন তেলাওয়াত কম হয় না বেশি হয়? এমনকি পৃথিবীর যে কোনো মসজিদে আপনি যাবেন, একবারে গ্রাম অঞ্চলে মসজিদেও যদি যান, তাহলে সেই ইমাম ফজরের নামাজে কেরাত বেশি পড়ার কি করে? চেষ্টা করে, বেশি করে। পড়ে না? পড়ে না। কথা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছে যে ফজরের নামাজটা হলো কোরআনময়, অর্থাৎ কোরআনের একটা প্যাকেট। আমি কোরআন দিয়ে আবৃত করে ফজরের নামাজকে তোমাদের সামনে পেশ করলাম। এই ফজর নামাজকে সরাসরি কোরআন বলেছেন। তাহলে এই আয়াত থেকে ফজরের নামাজ আর আসরের নামাজের গুরুত্ব আপনাদের কাছে বুঝে আসলো? আছে না নাই? 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন এই 2 নম্বর ফজিলত। 1 নম্বর ফজিলত কেবল কোরআনে বর্ণিত বিভিন্ন আয়াত দ্বারা বুঝাইলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন যে ফজরের নামাজ এবং আসরের নামাজের গুরুত্ব আছে না নাই। আল্লাহ রাসূল এরপরে দেখেন কি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি ফজরের নামাজ আর আসরের নামাজ ঠিকমতো পড়বে, জামাতের সাথে আদায় করবে, ফেরেশতাগণ কালকে আমাদের ময়দানে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর সামনে সাক্ষ্য প্রদান করবে। চিন্তা করছেন? হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। আল্লাহ রাসূল বলেন যে তোমাদের কাছে দিনের ফেরেশতা এবং রাতের ফেরেশতা পালাক্রমে, ধারাবাহিকভাবে পালাক্রমে তোমাদের কাছে এসে থাকে। ওয়ায়াস্তামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফাজরি।
আর রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা দুই নামাজে, অর্থাৎ ফজরের নামাজে এবং আসরের নামাজে এই দুই ধরনের ফেরেশতা একসাথে একত্রিত হয়। বুঝেন? এখন ব্যাখ্যা বুঝেন। ব্যাখ্যা হলো, আমাদের কাছে আমলনামা লেখার জন্য কিছু ফেরেশতা আছে না নাই? এদের শিফট পরিবর্তন হয়, এরা সব সময় থাকে এরকম না। দিনে দুইবার, 24 ঘন্টার মধ্যে কয়বার? দুইবার পরিবর্তন হয়। একদম ফজর থেকে আসর পর্যন্ত, আর একদম আসর থেকে ফজর পর্যন্ত। একদম থেকে ফজর থেকে আসর পর্যন্ত, আর একদম হলো ফজর থেকে আসর থেকে ফজর। এই দুই দল, এই দুই দল ফেরেশতা, একদল আসে আর একদল চলে যায়। কিন্তু এই দুই দল ফেরেশতা ফজরের নামাজের সময় উভয় দল একসাথে একত্রিত হয়, আসরের নামাজেও এই দুই দল ফেরেশতা একসাথে একত্রিত হয়। আল্লাহ রাসূল বলেন, সুম্মা ইয়ারিজুল লাযীনা বাতু ফীকুম, যারা রাতে তোমাদের কাছে অবস্থান করছিল, যারা রাতে অর্থাৎ আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত যারা তোমাদের কাছে ছিল, এই ফেরেশতা যখন আল্লাহর কাছে চলে যায়, উপরে উঠে যায়, আসমানে চলে যায়, আরেকদল আসবে, আসছে, আসার পরে তারা তো আসর পর্যন্ত ডিউটি পালন করবে। তো রাত্রে যারা ডিউটি পালন করছে, এরা ফজরের নামাজ শেষে যখন আসমানে চলে যায়, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করে, তাদেরকে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আল্লাহ জানেন, তারপর জিজ্ঞাসা করেন যে কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসছো? তখন তারা উত্তর দেয়, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা এইমাত্র তাদেরকে নামাজ অবস্থায় রেখে এসেছি, আবার যখন গিয়েছিলাম তখনও গিয়ে দেখলাম যে তারা নামাজ পড়তেছে। কথা বুঝছেন? অর্থাৎ এই দুই দল ফেরেশতা আল্লাহর কাছে ফজরের নামাজের ব্যাপারে তারা আল্লাহর কাছে সাক্ষী হবে, এবং মাগরিবের ইশার আসরের নামাজের ব্যাপারে আল্লাহর কাছে কি হয়? সাক্ষী হয়। অর্থাৎ আসরের নামাজের সময় দুই দল ফেরেশতা একত্রিত হয়। তো যারা চলে গেছে, যারা এখন চলে যাবে, তারা দেখতেছে যে ফেরেশতা মানুষ কি করতেছে? নামাজ পড়তেছে। আর যারা আসলো তারাও তো দেখতেছে যে তারা ফজরের নামাজ পড়তেছে। ঠিক আসরের সময় যারা ডিউটি পালন করছে, আসরের নামাজের সময় একদল উপরে চলে যাবে, তারা তো আসরের নামাজের সময় দেখতেছে যে নামাজ পড়তেছে। আর যারা আসবে তারাও আসরের নামাজের সময় আসে, এসে দেখে যে সে আসরের নামাজ পড়তেছে। অর্থাৎ এই ফেরেশতারা সাক্ষী দিবে যে, তাদের এই কথার ভঙ্গি দ্বারা বোঝা যায় যে আল্লাহর কাছে তারা এমন ভাবে সাক্ষী দেয় যে আল্লাহ, তারা শুধু এই দুই ওয়াক্ত নামাজ না, বরঞ্চ আমরা তাদেরকে যে অবস্থায় দেখি আমাদের মনে হয় যে 24 ঘন্টাই তারা নামাজে ব্যস্ত থাকে। কাল কিয়ামতের ময়দানে এইভাবে তারা সাক্ষ্য দেবে। 2 নম্বর ফজিলত। 3 নম্বর ফজিলত হলো যে যারা আসরের নামাজ, এইটা হলো ফজরের নামাজ আর এশারের নামাজ, যে এশারের নামাজ পড়বে জামাতের সাথে, আসরে আর ফজরের নামাজ পড়বে জামাতের সাথে। এই দুই নামাজ যারা জামাতের সাথে পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত সে ঘুমাইছে, ঘুমানোর পরেও সারা রাত ইবাদত বন্দেগী করার নেকি, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ না পড়েও নফল নামাজের নেকি তার আমলনামায় লেখা হবে। আপনার হাদিস বহু অনেকবার আমাদের কাছে, আমার কাছ থেকে শুনেছেন। আন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে হাদিসটি বর্ণিত, মান সাল্লাল ইশা ফি জামাআ, যে ব্যক্তি জামাতের সাথে না একা একা, জামাতের সাথে ইশারের নামাজ পড়লো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র ইশারের নামাজ জামাতের সাথে পড়লি, অর্ধ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করার নাকি আমলনামায় চলে আসছে। আর আল্লাহ রাসূল বলেন, ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআ ফাকান্নামা সাল্লা লাইলা কুল্লা, আর যে ব্যক্তি সাথে সাথে আসরের নামাজ তো ইশারের নামাজ তো পড়ছে, ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে পড়বে, বাকি অর্ধেক রাত ইবাদতের নেকি তার আমলনামায় লেখা হয়ে যাবে। তাহলে আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞা করতে পারি যে ইশারের নামাজও জামাতের সাথে পড়বো, আবার ফজরের নামাজও জামাতের সাথে পড়বো। এই দুই নামাজ যদি জামাতের সাথে পড়ি, বাকি টাইম, মাঝখানের মধ্যবর্তী টাইম আমরা ঘুমাই না, কিন্তু ঘুমিয়েও সারা রাত দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করার নেকি আমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। একজন মুমিন এই হাদিস শোনার পরে সে কখনো, যদি সে বুঝমান একজন মুমিন হয়ে থাকে, তাহলে ফজরের নামাজ আর ইশারের নামাজ সে জামাতের সাথে কোনোদিন তরক করার সাহস পাবে না। কি বলেন আপনারা? ঠিক না ঠিক? এত বড় পুরস্কার যে নামাজ ইবাদত বন্দেগী না করেও ঘুমিয়েও আমি ইবাদত বন্দেগী নেকি আমার আমলনামায় অটোমেটিক চলে আসতেছে। এই জন্য প্রতিজ্ঞা করা যাবে না? যাবে না? আল্লাহ তৌফিক দান করুন।
3 নম্বর। 4 নম্বর ফজিলত হলো, দেখেন আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া কি, যে আমরা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাব, এটা না? বলেন ঠিক না ঠিক? এটাই সবচেয়ে বড় সফলতা, জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, এর মতো বড় সফলতা আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, মান সাল্লাল বারদা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজ পড়বে, অর্থাৎ এক ঠান্ডা হলো আসরের সময় আর এক ঠান্ডা হলো ফজরের সময়, এই দুই সময় দেখবেন একটু পরিবেশটা একটু ঠান্ডা থাকে, থাকে না? থাকে না? আবহাওয়া একটু ঠান্ডা থাকে। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আসরের নামাজ পড়বে এবং যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, সে জান্নাতে যাবে। এটা হলো 4 নম্বর। 5 নম্বর ফজিলত হলো জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জারি হয়ে যায়, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তাকে করে দেবেন। এই হাদিসটি হযরত ওমর ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালি জান্নাহ, ভালো করে যারা আরবি বোঝেন তারা বুঝবেন, লা ইয়ালি জান্নাহ আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে ব্যক্তি সূর্য উদয় হওয়ার আগের নামাজ, সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ ঠিকমতো পড়বে, জামাতের সাথে পড়বে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। সূর্য উদয় হওয়ার আগের নামাজ কি? ফজর। সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ কি? আসর। এই দুই ওয়াক্ত নামাজ, ফজর এবং আসর যে ব্যক্তি নিয়মিত পড়বে, আল্লাহ রাসূল বলেন লাই লাই লাম, এই লাম আরবি যারা আলেম তারা বোঝেন, লাম কখনোই, আল্লাহ রাসূল বলেন তারা কশিন কালেও জাহান্নামে প্রবেশ করবে না। আগের হাদিস, যারা আসরের নামাজ আর ফজরের নামাজ পড়ে তারা কোথায় যাবে? জান্নাতে। এই হাদিস, যারা আসরের নামাজ আর ফজরের নামাজ পড়বে তারা জাহান্নামে কখনো যাবে না। তাহলে আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সবচেয়ে বড় সফল কে বলেন দুনিয়ায়? আমরা কাদেরকে মনে করি? কেউ দুনিয়ার বড় পদ পাইনি, প্রধানমন্ত্রী হইলে, কোন মন্ত্রী হইলে ভাবের দ্বারা কাছে যাওয়া যায় না। সামান্য এলাকার একটা একটু সম্মানী ব্যক্তি হইলে, একটা মেম্বার হইলে, একটা চেয়ারম্যান হইলে, কথা বলেন কাউন্সিলর হইলে তার কাছে যাওয়া যায়, ভাবের কারণে যাওয়া যায়, মনে বলে কিন্তু মনে করে সে দুনিয়া অনেক কিছু আমি পেয়ে। কারো সম্পদ থাকলে, কাউকে আল্লাহ অর্থ দিলে, কাউকে দুইটা বাড়ি দিলে তার ভাবই অন্যরকম, মনে হয় দুনিয়া অনেক কিছু পেয়ে গেছে। আমরা এদেরকে সফল মনে করি। দুনিয়ায় কোন পদবি অর্জন করা, কোনো কিছু অর্জন করাকে আমরা মনে করি এই সফল। বাস্তবে কোরআন হাদিসের দৃষ্টিতে, আল্লাহ রাসূলের দৃষ্টিতে সফলকে সফল হলো ওই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে জাহান্নাম থেকে, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হইল, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হইল, ওই ব্যক্তি ফাকাদ ফাজ, সবচেয়ে বড় সফল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে থেকে সফলকে বলেন, আমরা কাকে মনে করব সফল? যার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে এবং জাহান্নাম থেকে যে মুক্তি পেয়ে গেছে, সে সবচেয়ে বড় সফল। আর ওই ব্যক্তিকে, যে ব্যক্তি ফজরের নামাজও পড়লো, আসরের নামাজও পড়লো, সে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশের ব্যবস্থা হয়ে গেছে। তাহলে একজন বুদ্ধিমান ব্যক্তি সে কমপক্ষে কোন নামাজ? আসর আর ফজর। তাহলে মনে করবেন এখন হয়তো আপনাদের প্রশ্ন হচ্ছে, তাহলে দুই ওয়াক্ত পড়বো, বাকি আর 3 ওয়াক্ত পড়ার দরকার নেই, বিষয়টা এরকম। শোনেন, কোন ব্যক্তি যদি ফজর পড়তে আসে কষ্টে, এত কষ্ট করে ঘুম বাদ দিয়ে যদি সে ফজর পড়তে আসে এবং আসরের সময় অনেক কাজে ব্যস্ত থাকে, এই ব্যস্ততা ফেলে যদি আসরে কোন ব্যক্তি এই 2 নামাজে আসে, তাহলে বাকি 3 নামাজে তত ব্যস্ততা থাকে না। তাহলে এত কষ্ট করে 2 নামাজে যদি আসতে পারে, বাকি 3 নামাজে আসবে না? কথা বলেন। এই 2 নামাজে কোন ব্যক্তি যদি অভ্যস্ত হয়ে যায়, বাকি 3 নামাজ সে ছাড়তে পারবে না। এই 3 নামাজ সে 2 নামাজের চেয়ে আরো ভালোভাবে পড়বে। ঠিক না? ঠিক বলেন। 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে, বিশেষ করে এই 2 ওয়াক্ত নামাজ কোনোভাবে ছাড়ার সুযোগ নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 6 নম্বর ফজিলত হলো কাল কিয়ামতের ময়দানে যারা এশারের নামাজ আর ফজরের নামাজ যারা পড়বে, হেঁটে হেঁটে অন্ধকারের মধ্য দিয়ে যারা হেঁটে হেঁটে মসজিদে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে কেমন অবস্থা হবে। এই বিষয়টা যদি তুলে ধরি এখন, তাহলে আধা ঘন্টা লাগবে শুধু এটা বলতে। সূরা হাদীদের মধ্যে বিস্তারিত আসছে। কাল কিয়ামতের ময়দানের অবস্থা থাকবে ঘুটঘুটে অন্ধকার। একজন আরেকজনকে, এই যে পাশে একজন ব্যক্তি দাঁড়ানো থাকবে, সে তাকে দেখতে পাবে না।
কথা বোঝেন নাই কথাটা? দেখতে পাবে না, কোরআনে স্পষ্ট ভাবে বর্ণিত আছে। তাহলে আপনি বলবেন তাহলে কিভাবে চলবে? পুলসিরাত পার হইতে হবে, ঘুটঘুটে অন্ধকার থাকবে পুলসিরাত, এটা পার হয়ে অপর প্রান্ত হলো জান্নাত, সেখানে যেতে হবে। কিভাবে যাবে? সকলকে পার হইতে হবে, সে কাফের হোক, মুনাফিক হোক, মুমিন হোক, এর উপর দিয়ে যাওয়াই লাগবে। কাফের যারা আছে, বেঈমান যারা আছে, তারা কেটে কেটে জাহান্নামে নিচে থাকবে। পুলসিরাতের নিচে কি? জাহান্নাম। বলেন পুলসিরাতের নিচে কি? অপর প্রান্তে। তাহলে জান্নাতে যেতে হলে কি পার হইতে হবে? পুলসিরাত পার হইতে হবে। যারা গুনাহগার, যারা পাপী তাপী, তারা কেটে কেটে কোথায় পড়বে? কথা বলে কোথায়? জাহান্নামে পড়বে। আর যারা মুমিন, যাদের জন্য জান্নাত বরাদ্দ, তারা তাদের ঈমান অনুযায়ী কেউ দ্রুত বিদ্যুৎ গতিতে চলে যাবে, কেউ আরেকটু কম গতিতে, কেউ আরেকটু কম গতিতে, যেভাবে হোক কষ্ট পেতে পেতে সেও একসময় পার হয়ে যাবে, যাওয়া লাগবে। পার না হইতে পারলে সে জান্নাতে যেতে পারবে না। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আলো পাবো কোথায়? বলেন কোথায় আলো পাবো? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য স্পেশাল আলোর ব্যবস্থা করবে। এই আলোর একটা গণ্ডির মধ্যে থাকবে, ওই আলো দিয়ে সেই দেখতে পারবে পাশে যে এক ব্যক্তি আছে, বোঝার একজন মুনাফিক আছে, একজন কাফির আছে, সে ওই আলো দেখে দেখে সে যেতে পারবে না, সে ওই আলো বুঝতেও পারবে না। তখন ডাক দিয়ে বলবে, মুমিন ভাই আমাদেরকে একটু আলোর ব্যবস্থা করে দাও। কি বলবে? আমাদেরকে একটু কিসের ব্যবস্থা করে দাও? আলোর ব্যবস্থা করে দাও। তো সূরা হাদীদের মধ্যে বিস্তারিত আসছে। এই কঠিন মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈন ফি যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তামি ইয়াউমাল কিয়ামাহ। যারা অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে আসে, অন্ধকারে কয় নামাজ? দুরকম কয় নামাজ? এশা, ফজর। বলেন এশা, ফজর। যারা ফজরে এশায় হেঁটে হেঁটে অন্ধকারে মসজিদে আসবে, কাল কিয়ামতের ময়দানে ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ আলোর ব্যবস্থা, নূরের ব্যবস্থা তাদের জন্য করে দেবে। আল্লাহ রাসূল বলতেছেন তাদেরকে সুসংবাদ দাও, পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 7 নম্বর ফজিলত হলো, দেখেন আল্লাহ, কোন ব্যক্তি যদি, এই ধরেন আপনাদের এই কামারপাড়া এলাকায় কয় নং ওয়ার্ড? এটা 54 নং ওয়ার্ডের সরকারের পক্ষ থেকে বলা হলো, বা কোনোভাবে সে পুরা 54 নং ওয়ার্ডের যত সম্পত্তি আছে, ঘর বাড়ি আছে, সব কিছুর মালিক সে। বাবা রে বাবা, আপনারা কি মনে করবেন তাকে? পুরা 54 নং ওয়ার্ড পুরা টাকা এক ব্যক্তি। আরে হইতে পারে তো, এরকম পারে না? হইতে পারে। পুরা ঢাকা শহরটা এক ব্যক্তি। তাহলে তাকে আপনি কি মনে করবেন? বাবা রে বাবা, কত টাকার মালিক, তার প্রশংসা, কত কিছু আপনি করবেন, তার সুনাম আপনার মুখে থাকবে, মনে করবেন সে অনেক কিছু অর্জন করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা কথা মনে রাখেন, যদি কোনো ব্যক্তি জাহান্নামী হয়, কি হয়? জাহান্নামী হয়, তাদের অবস্থা কি হবে? ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলুহু মা'আহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহু ওয়া লাহুম আযাবুন আলীম। যারা জাহান্নামী হবে, কাফের হবে, যারা জাহান্নামী হবে, তাদের কাছে যদি দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে পুরা সম্পদ তার কাছে থাকে, ওয়া মিসলুহু মা'আহু, এবং যা আছে এর সমপরিমাণ আরো সম্পদ যদি তার কাছে থাকে, এইগুলো দিয়ে যদি সে জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তার এই মুক্তিপণ কোনোভাবেই কাল কিয়ামতের ময়দানে গ্রহণ করা হবে না। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলের দৃষ্টিতে দুনিয়ার কোন জিনিসের মালিক হওয়া এটা সম্মানের কোনো বিষয় না। বলেন, জোরে বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এইগুলার মালিক হওয়া এটা কোনো সম্মানের বিষয় না। কাল কিয়ামতের ময়দানে এগুলো কোনো কাজে আসবে? এটা সব ক্ষণস্থায়ী, এগুলা মৃত্যুর আগ পর্যন্ত আছে, মৃত্যুর পরে আপনার কাছে আর নাই। আছে শুধুমাত্র 3টা কাপড় আছে, আর কিছুই নেই আপনার কাছে। এইগুলা দুনিয়ার যতদিন আছেন ততদিন। কিন্তু একজন মুমিনের দুনিয়ার জীবন কি শেষ না? এরপরে আর কোনো জীবন আছে? জোরে বলেন, আছে না নাই? সেটা হলো আসল জীবন। আমি আপনাদেরকে একটা কথা বুঝাই, যে আমরা নামাজ পড়ি না, বলেন, এটা হচ্ছে পরে বলবো, নামাজ পড়ি না, একটু কষ্ট হয়, একটু হয়। দুনিয়ায় যত কষ্ট আছে, আমার কথা এদিকে যে আসুক, এদিকে লক্ষ্য করে, দুনিয়ায় যত কষ্ট আছে, যত কষ্ট হোক না কেন, এই কষ্টের কি এক সময় এর একটা শেষ আছে না নাই? হ্যাঁ, শেষটা কি বলেন তো? কথা বলে না। মৃত্যু। দুনিয়ার এক ব্যক্তি সবসময় সে কষ্টে থাকে, এমন কষ্ট যে তার মতো কষ্টে আর কেউ নাই।
তাহলে এই ব্যক্তিরও এক সময় কষ্ট থেকে মুক্তির একটা পথ, একটা ব্যবস্থা আছে না নাই? সেটা কি? মৃত্যু। মৃত্যুবরণ করলেই তার দুনিয়ার কষ্ট কি হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আখিরাতের জীবনে কোন ব্যক্তি যদি কষ্টে থাকে, এই কষ্ট থেকে মুক্তির কোন ব্যবস্থা ওই জগতে আছে? মৃত্যু আছে? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেখানে কেউ মৃত্যুবরণ করবে না, জীবিত থাকতে পারবে না, এমন শাস্তি তাকে দেওয়া হবে। কোনো মৃত্যু নেই। তাহলে এই চিরস্থায়ী শান্তি কে আমরা বরবাদ করে একটু দুনিয়ার আরামের জন্য আমরা কত কিছু করি, আখিরাতকে ভুলে যাই। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এইগুলো অর্জন করা, এগুলো কোনো সম্মানের বিষয় না। বরঞ্চ কোন ব্যক্তি যদি আখিরাতে সুখে থাকার জন্য কোনো কিছু দুনিয়ার থেকে অর্জন করে যেতে পারে, এটাই সবচেয়ে সম্মানের বিষয়। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 নম্বর ফজিলত হলো, আল্লাহ রাসূল বলেন, রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত আছে না, এরপরে 2 রাকাত ফরজ না? 2 রাকাত সুন্নতের দাম কেমন? দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ বিষয় হলো ফজরের 2 রাকাত সুন্নত। তাহলে ফজরের 2 রাকাত সুন্নত যদি দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে তার চেয়ে বেশি মর্যাদাবান এবং শ্রেষ্ঠ হয়ে থাকে, তাহলে 2 রাকাত ফরজের দাম কেমন বলেন? সুন্নতের দাম যদি এটা হয়ে থাকে, তাহলে ফজরের 2 রাকাত ফরজের দামটা আল্লাহ রাসূলের কাছে কেমন? কাজে এই মূল্যবান সম্পদ হারাবেন কখনো? আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজের সুন্দর সহ ফরজ জামাতের সাথে আদায়ের তৌফিক দান করুন। 7 নম্বর ফজিলত। 8 নম্বর ফজিলত হলো, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? কেউ বলতে পারবেন? বলেন তো কি নাম? আল্লাহর দিদার। মাশাআল্লাহ, অনেকেই জানেন। কি? আল্লাহর দিদার। কত নিয়ামত আছে জান্নাতে। একসময় জান্নাতের নিয়ামত নিয়ে ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ, জান্নাতের নাজ নিয়ামত নিয়ে। জান্নাতে কত ধরনের নিয়ামত। জান্নাতে যারা প্রবেশ করবে, কোন বুড়া জান্নাতে প্রবেশ করবে না। বুড়া মানে বুড়া হয়ে জান্নাতে প্রবেশ করবে না। সমস্ত পুরুষরা 33 বছরের যুবক হয়ে, আর সমস্ত নারীরা 32 বছর, কোন কোন বর্ণনায় 32 বছরের যুবতী হয়ে তারা জান্নাতে থাকবে এবং কখনো বয়স আর বাড়বে না। সুবহানাল্লাহ বলে না? আর কত হির গিলমান, হুর গিলমান সহ কত ধরনের নাজ নিয়ামত সেখানে থাকবে। যাই হোক, এই সমস্ত নিয়ামত পেয়ে তারা মনে করবে এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। তারা সুখ শান্তিতে থাকবে। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন। কি করবেন? সাক্ষাৎ। তাদের সামনে আসবেন, নিজের যে আসল অবস্থা সেটা তাদের সামনে প্রকাশ করবেন। এইটা হলো আল্লাহর দিদার। এর চেয়ে বড় নিয়ামত আর জান্নাতীদের কাছে এর চেয়ে বড় নিয়ামত আর নাই। আল্লাহকে দেখার পরে হাজার হাজার কোটি কোটি বছর তারা বেহুশ হয়ে পড়ে থাকবে যে কি দেখলাম। কথাটা বোঝেন নাই? আল্লাহকে দেখার পরে আশ্চর্য হয়ে যাবে যে এই জান্নাতে এত নিয়ামত থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার নিয়ামতটা এত বড় নিয়ামত, এত মজার নিয়ামত। কথা বুঝাচ্ছে? এটা কারা পাবে? শুনেন একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ নাম, তিনি বলেন, কুননা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন পূর্ণিমার রাতে, পূর্ণিমার কিছুদিন থাকে না, পূর্ণিমার রাতে আল্লাহ রাসূলের কাছে আমরা মসজিদে নববীর পাশে বসা ছিলাম। তো পূর্ণিমার চাঁদের আলো খেজুর গাছের ভিতর দিয়ে ভেদ করে আল্লাহ রাসূলের নূরানী চেহারায় এসে পড়লো। তখন আল্লাহ রাসূলকে কেমন দেখা যায় এটা আগামী জুমা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ রাসূলের চেহারাটা কেমন ছিল পর আগামী জুমা থেকে ইনশাআল্লাহ সিরাতুন নবী নিয়ে আলোচনা শুরু হবে। আজকে জুমায় সালাত নিয়ে শেষ। যাই হোক, আমরা বসা ছিলাম, আলো এসে, পূর্ণিমার চাঁদের আলো এসে কোথায় পড়লো? কথা বলে না? আল্লাহ রাসূলের চেহারায়। আল্লাহ রাসূল চাঁদের দিকে তাকাইলেন, তাকিয়ে বললেন, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার। এই যে এখন যেভাবে তোমরা পূর্ণিমার চাঁদকে একবারে কোনো ভিড় ছাড়া, কোনো জ্যাম ছাড়া সুন্দরভাবে উপর থেকে একবারে পরিষ্কার ভাবে পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছ, অচিরেই তোমরা তোমাদের রবকে জান্নাতে ঠিক এইভাবে তোমরা দেখতে পাবে। কথাটা বোঝাচ্ছে? কোনো ধরনের ভিড়ে সম্ভাবনা বা এর কোনো প্রশ্নই থাকবে না। একবারে পরিষ্কার ভাবে যেভাবে দেখতে পাচ্ছ এইভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। তবে একটা আমল করতে হবে। কি করতে হবে? আমল এমনি না, সে আমলটা কি?
আল্লাহ রাসূল ফাইন ইসতাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু, যদি তোমরা পারো তাহলে ফজরের নামাজ আর আসরের নামাজের ব্যাপারে বেশি বেশি যত্নবান হওয়ার গুরুত্বের সাথে আদায় করো, তাহলে তোমরা এইভাবে যেভাবে এখন পরিমাণ চাপ দিচ্ছ, কাল কিয়ামতের ময়দানে অর্থাৎ জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে দেখতে পারবে। রাজি আছেন? আল্লাহকে দেখা মানে আগ্রহ আছে কারোর ভিতরে? আরে আওয়াজ আসছে কেন? আছে। ফজরের নামাজ আসরের নামাজ কাটা হবে কখনো? আল্লাহ তৌফিক দান করুন। 9 নম্বর ফজিলত দেখেন, কোন ব্যক্তির যদি দায়িত্ব রাষ্ট্রপ্রধান নিয়ে নেয়, প্রধানমন্ত্রী বলল যে এই ব্যক্তির দায়িত্ব আমি নিয়ে নিলাম, এই ব্যক্তিকে আর কেউ কিছু বলতে পারবে না, ওনার কথা বাদ দিলাম, এলাকার একজন মাতবর ধরেন, এই আপনাদের এলাকার যে সম্মানিত ব্যক্তি, সে বলল ওই ব্যক্তির দায়িত্ব আমি নিলাম। এই ব্যক্তিকে যদি আপনি কিছু বলেন, যে ব্যক্তির দায়িত্ব সম্মানিত ব্যক্তি নিছে, এই ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি কিছু বলে, কোনো আঘাত করে, কোনো কষ্ট দেয়, তাহলে ওই সম্মানিত ব্যক্তি যে দায়িত্ব নিয়েছে সেটা বলবে না যে আমি দায়িত্ব নেওয়ার পরেও তার শরীরে কেন আঘাত আসলো, আর বলে না, কথা বলে না, সেই প্রশ্ন করবে না, করবে না, এবং তাকে শাস্তি দিবে না, দিবে না, যে আমি এই ব্যক্তির দায়িত্ব নেওয়ার পরে তুমি তার শরীরে হাত দিলে, কথা বলেন, এটা বুঝেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফি জামাআ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহর আশ্রয়, আল্লাহর জিম্মা মানে আল্লাহর আশ্রয়, আল্লাহর নিরাপত্তার ভিতরে ওই ব্যক্তি চলে গেছে, অর্থাৎ এই ব্যক্তির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আজকে ফজরের নামাজের পড়ার কারণে আগামীকাল ফজরের নামাজের আগ পর্যন্ত এই 24 ঘন্টা আল্লাহর নিরাপত্তায়, আল্লাহর আশ্রয়ে এই ব্যক্তি চলে গেছে। এরপরে আল্লাহ রাসূল বলেন, কাজী খবরদার এই ব্যক্তির ব্যাপারে তোমরা সাবধান, আল্লাহ যে ব্যক্তির জিম্মাদারি নিয়েছে এই ব্যক্তির ব্যাপারে তোমরা কি সাবধান। এই ব্যক্তিকে যদি কোনো কষ্ট দাও আগামীকাল 24 ঘন্টার মধ্যে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। কথাটা বুঝাচ্ছে? ফজরের নামাজ কোনো ব্যক্তি যদি পড়ে তাহলে তার দায়িত্ব কে নেন? আল্লাহর জিম্মায় চলে যায়। ওই ব্যক্তিকে কোনো কিছু করার অধিকার দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 10 নম্বর ফজিলত, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, এশারের নামাজ পড়বে, এই দুই নামাজ পড়ার প্রমাণ হলো ওই ব্যক্তি মুমিন, যে পড়বে না এটা প্রমাণ ওই ব্যক্তি মুমিন না মুনাফিক। কে বলছে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা সালাতি, আল্লাহ রাসূল বলেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হলো দুইটা নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজ। কয় নামাজ? দুই নামাজ সবচেয়ে বেশি ভারী। কথাটা বুঝছেন? এরপর আল্লাহ রাসূল বলেন, লাউ ইয়ালামুনা মা ফীহিমা, যদি এরা জানতো যে এই দুই নামাজে কি পুরস্কারের ব্যবস্থা আছে, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হইলেও তারা ফজরের নামাজ এবং এশারের নামাজে এসে অংশগ্রহণ করত। সুবহানাল্লাহ বলে না? এত ফজিলত আছে এই নামাজে। এবং আল্লাহ রাসূলের যুগে যারা ফজরের নামাজ আসতো না, মনে করতো এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। একদিন আল্লাহ রাসূল সালাম ফিরে, গত জুমায় বলছিলাম, গত জুমা আগের জুমায় সালাম ফিরে জিজ্ঞাসা করলেন, আশাহিদুন ফুলান, ওই ব্যক্তিকে আসছে? বললো না। ওই ব্যক্তিকে আসছে? বললো না। সাহাবায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাতাইনি সালাতাইন আসকালু আলাল মুনাফিকিন, এই দুইটা নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে বেশি ভারী। অর্থাৎ যারা আসে না, আল্লাহ রাসূলের এই কথাটা বোঝা গেল তারা মুমিন না মুনাফিক। এখন আপনার নাম আপনি মুনাফিকের খাতায় আনবেন না মুমিনের খাতায় আনবেন, এটা আপনার ব্যাপার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং এই সব নামাজ, বিশেষ করে এশারের নামাজ, আসরের নামাজ, ফজরের নামাজ বিশেষভাবে গুরুত্ব দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। 10 নম্বর ফজিলত গেল। 11 নম্বর ফজিলত, শয়তানের বিরুদ্ধে যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, শয়তানের বিরুদ্ধে তার প্রথম সফলতা, এবং সে সারাদিন খুব নাশাত উদ্যমের সাথে সে কাজ করতে পারবে, কোন অলসতা তাকে কাজ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, ইয়াকিদু শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম। দেখেন আমার দিকে তাকান। কোন ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যখন ঘুমাইতে যায়, ঘুম শুরু করবে, তখন শয়তান হাজির হয়। হাজির হয়ে এই যে মাথা আছে না, মাথার পিছনে এই জায়গাটা, ঘাড়, এই যে জায়গাটা,
এই জায়গায় শয়তান তিনটা গিরা দেয়। কয়টা? কথা বলে না, কয়টা? তিনটা। গিট চেনেন? গিরা চেনেন? এই গিরা দেয় শয়তানের তার সে যেভাবে দেওয়া দরকার সেইভাবে দেয়। তিনটা গিরা দেয়। প্রত্যেকটা গিরা দেওয়ার সময় বলে কি জানেন? কি বলে? আলাইকা লাইলুন তাওীলুন ফারকুদ, অনেক রাত আছে, তুমি ঘুমাইতে থাকো। কি করতে থাকো? ঘুমাইতে থাকো। এবং হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় শয়তান এসে তার শরীর মাসাজ করতে থাকে, চাপতে থাকে। চাপলে একটু ঘুম একটু বেশি আছে না, এখানে মাথায় বিভিন্ন জায়গায় যেখানে ধরলে তার ঘুম আসবে ওই সমস্ত জায়গায় ধরে ধরে সে চাপতে থাকে, মাসাজ করতে থাকে এবং বলতে থাকে ফারকুদ লাইলুন তাওীলুন, এখনো অনেক সময় আছে ফজরে, বহুত সময়, অথচ 10 মিনিটও নাই। অথচ কয় মিনিট নাই? 10 মিনিট। কিন্তু শয়তান বলতেছে কি অনেক সময় আছে, তুমি ঘুমাইতে থাকো, আরামে ঘুমাও তুমি। কথাটা বলছেন? এই ব্যক্তি যখন শয়তানের সবকিছু উপেক্ষা করে ঘুম থেকে উঠে ঘুমের দোয়াটা পড়ে, ঘুমের দোয়াটা কি বলেন? আর সাহস করেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন, অথবা আলহামদুলিল্লাহ বলে। এই দোয়াটা যখন বলে শয়তান গিট দিছিল কয়টা? কথা বলতে কয়টা? একটা কেটে যায়। সুবহানাল্লাহ বলেন। দোয়া করার সাথে সাথে উঠে যখন দোয়া করলো, ওযু করলো, তখন ওযু করার সাথে সাথে দ্বিতীয় গিটটা খুলে যায়। যখন সে ওযু করে হেঁটে হেঁটে এসে ফজরের নামাজে অংশগ্রহণ করলো, তৃতীয় যে গিট ছিল এটা খুলে গেল। শয়তানের কোনো আসর তার শরীরে এখন আছে? নাই। আল্লাহ রাসূল বলেন ফাআসবাহা তিবান নাফসি নাশীতান, সে তার অন্তরটা পরিচ্ছন্ন অন্তর নিয়ে উদ্যমী হয়ে সে সকাল শুরু করলো। আর এর বিপরীত ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসালান, আর যে ব্যক্তি এই কাজগুলো করলো না, অর্থাৎ ফজরের নামাজও করলো না, একটা কাজও করলো না, আল্লাহ রাসূলের দৃষ্টিতে ওই ব্যক্তি নফস হলো খাবিস। নাউজুবিল্লাহ বলেন। খাবিস, নিকৃষ্ট অন্তর নিয়ে এবং অলসতা নিয়ে সে দিনটা শুরু করবে এবং সারা দিন শয়তানের প্রভাব নিয়ে সে দিনটা অতিবাহিত করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য ফজরের নামাজ পড়েন, মনে করেন ফজরের নামাজে উঠতে অনেক কষ্ট হয়, না না, আমাদের শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানাইছেন যে ফজরের নামাজ যদি আমরা ঠিকমতো সময় উঠি তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। কথাটা বুঝাচ্ছে? আমরা ঘুমাই কয়টায়? আমরা ঘুমাই 12টায়, আমরা ঘুমাই 1টায়, আমরা ঘুমাই 2টায়। এটা নিয়ম হলো যে খাওয়া দাওয়া হবে এশারের আগে। এটাই স্বাস্থ্যসম্মত। খাওয়া দাওয়া হবে সন্ধ্যার পর খাওয়া দাওয়া শেষ। এশারের নামাজ, এই খাওয়া দাওয়া পেট ভরে আপনি আসবেন, হাঁটাচলা করবেন। রাতে খাবারের পরে যদি হাঁটাচলা করে তাহলে এটা খাবার যে খাইলেন এটার জন্য ভালো না খারাপ? এই জন্য আল্লাহ রাসূলের দেখেন সুন্নাত সম্মত যেটাতে মাগরিবের পরে খাওয়া দাওয়া করবে, এরপরে আসরের নামাজ এশারের নামাজে আসবে, হেঁটে যাবে, যা খেয়েছো এটা মোটামুটি ভাবে হজম হয়ে যাবে। এরপরে এশারের নামাজ পড়ে গিয়ে সাথে সাথে ঘুমিয়ে যাও, যাতে করে ফজরের নামাজে উঠতে কোনো ধরনের সমস্যা না হয়। কথাটা বুঝাচ্ছে? আমরা এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এটা একটা ফজিলত গেল। সর্বশেষ ফজিলত, 12 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গাদা ইলাল মাসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যে ব্যক্তি সকালে এবং বিকালে এই দুইবার সে মসজিদে আসা যাওয়া করে। কোথায়? মসজিদে আসা যাওয়া করে। সকালে ফজরের নামাজের জন্য, বিকালের নামাজ এটা মাগরিব হইতে পারে, আসর হইতে পারে, যেটা হোক, এই নামাজে কোন ব্যক্তি যদি আসে তাহলে যতবার সে মসজিদে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করে রাখবেন। এই 12টা ফজিলত বললাম। ফজরের নামাজের সবচেয়ে বেশি ফজিলত, এরপর আসরের নামাজ, এরপর এশারের নামাজ। আল্লাহ আমাদের সকলকে এই 3 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় তৌফিক দান করুন। পারবেন ইনশাআল্লাহ? এখন আপনাদেরকে আমি কয়েকটা কথা শুনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ব্যাপারে কেমন গুরুত্ব দিয়েছেন একটু শুনেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? আমাদেরকে দেখান কে? আল্লাহ রাসূলের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস সকালবেলা ফজরের নামাজ পড়াতে যখন যাবে, কয় মাস? 6 মাস নিজ ঘর থেকে বের হয়ে তার মেয়ের বাড়ি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাড়ির দরজার সামনে দিয়ে যাইতেন। ইয়ামুরু বিবাবি ফাতেমা, তার দরজার সামনে দিয়ে যাইতেন এবং বলতেন, ডাক দিয়ে বলতেন আসসালাত আসসালাত ইয়া আহলাল বাইত, হে নবী পরিবার
তোমরা ঘুম থেকে ওঠো, নামাজের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে না? ঘুম থেকে ওঠো। 6 মাস লাগাতার এই কাজটা আল্লাহ রাসূল করছেন। মেয়েকে ডাকছেন, মেয়ের জামাইকে ডাকছেন, তারপর সন্তান সন্ততি যারা আছে সকলকে ডেকে ডেকে বলছেন আর ঘুমানোর সময় নাই, তাড়াতাড়ি ওঠো, ফজরের নামাজের জন্য ওঠো। সাহাবাইরা আল্লাহ রাসূলের এই আদর্শ নিয়ে তারাও ঠিক একই কাজ করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময়, তার খিলাফত ছিল কুফায়। তিনি কি করতেন? ফজরের নামাজের সময় যখন উঠতেন, তার কাছে ছোট্ট একটা লাঠি, দুর্র ছোট লাঠি বলা হয়, ছোট একটা লাঠি রাখতো। তিনি তার ঘর থেকে নামাজ পড়াইতেন। রাষ্ট্রপ্রধানই ছিলেন মসজিদের ইমাম। তিনি নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে আসতেন আর বলতেন, ইয়া আইয়ুহান নাস আসসালাত ইয়া আইয়ুহান নাস, নামাজের সময় হয়ে গেছে হে মানুষ সকল। আর ওই লাঠি দিয়ে আঘাত করতেন যাকে পাইতেন পাশে। আমাদের মধ্যে যেরকম বিল্ডিং আর এসি ছিল না যে কাউকে দেখা যেত না, সব খেজুর গাছের ঘর, এবং ওই লাঠি দিয়া হালকা ভাবে ইউকিজুন নাস, মানুষদেরকে একটু খোঁচা দিয়ে জাগ্রত করতেন। বলতেন নামাজের সময় হয়ে গেছে, তোমরা কোথায়? মসজিদে আসো, নামাজের জন্য তোমরা প্রস্তুতি নাও। কে করছেন এই কাজটা? সাধারণ কোনো মানুষ না, আমিরুল মুমিনিন। কথা বলে না, কে করছেন? আমিরুল মুমিনিন। এরকম ভাবে অনেকগুলো ঘটনা আমার সামনে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ পড়াইলেন। ফজরের নামাজ পড়ানোর পরে ওনার একজন শাগির্দ সুলাইমান, উনি দেখলেন পিছনের দিকে তাকিয়ে দেখলেন সুলাইমান নাই। জিজ্ঞাসা করলেন সুলাইমান কোথায়? বললেন যে সুলাইমান আসে নাই। তখন নামাজের পরে তিনি বাজারে গেলেন। কোথায়? বাজারে। ওই বাজার আর মসজিদের মাঝখানে সুলাইমান ওনার বাড়িটা ছিল। যখন যাচ্ছেন বাজারে, মসজিদ থেকে বাজারে, আর বাজার আর মসজিদের মাঝখানে ওনার বাড়িটা, যখন যাচ্ছেন দেখলেন যে তার মা দরজায় দাঁড়ানো। কোথায় দাঁড়ানো? দরজায়। ডাক দিয়ে বললেন, লাম আরা সুলাইমান ফি সালাতি সুবহ, আমি তো সুলাইমানকে ফজরের নামাজে দেখলাম না, সে কোথায়? তার মা ওই দরজা থেকে উত্তর দিল যে সে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ছে। ইন্নাহু বাতা, সে সারা রাত জাগ্রত থেকে কি নামাজ পড়ছে? তাহাজ্জুদ নামাজ। ফাকালাবাত আইনাহু, হঠাৎ করে তার ঘুম আসছে, আর উঠতে পারে নাই, তো এই জন্য মসজিদে যেতে পারে নাই। কথাটা বুঝে আসছে? সারা রাত কি নামাজ পড়ছে? আমার মনে করবো বিশাল বুজুর্গ, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ছে, ফজরের নামাজে আসে নাই। সমস্যা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের এই কথা শুনে যে কথাটা বলল সেটা আপনাদেরকে শোনাবো এবং এটা লিখে রাখা দরকার সকলকে। তিনি বললেন, লা আন আশহাদা সালাতাস সুবহি ফিল জামাআ আহাব্বু ইলাইয়া মিন আন আকুমা লাইলা, আমি ওমরের কাছে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ এবং তাহাজ্জুদ নামাজ পড়ার চেয়ে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার গুরুত্ব এবং শ্রেষ্ঠত্ব আমি ওমরের কাছে সবচেয়ে বেশি। কথা বুঝে আসছে? কথাটা ফজরের নামাজ, এটা হলো ফজরের নামাজের ব্যাপারে প্রত্যেকটা কথা এখানে আছে। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী। পরবর্তী তিনি অন্ধ হয়েছেন। হারিসা ইবনে নুমান, সাহাবীর নাম বলেন হারিসা ইবনে নুমান। ওনার একটা ঘটনা আমি শোনাই, যেহেতু 2 মিনিট আছে। উনি হলো আল্লাহ রাসূল যখন মেরাজে গেছিলেন, জান্নাত ভ্রমণ করছিলেন, তখন এক ব্যক্তির পায়ের আওয়াজ পাইছেন জান্নাতে। সে কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তার একটা আমল ছিল যে ওযু করলে কি করতেন? নামাজ পড়তেন। আমরা সবাই করবো তো এই আমলটা। আরেকজন সাহাবী, সেই সাহাবী হলো হারিসা ইবনে নুমান। তার কোরআন তেলাওয়াত আল্লাহ রাসূল জান্নাতে শুনছেন। সুবহানাল্লাহ বলেন। তো পরে তিনি মসজিদে নববীতে এসে বলল যে হারিসা ইবনে নুমানের কোরআন তেলাওয়াত আমি জান্নাতে শুনছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোরআন তেলাওয়াত করি, তা আমাদেরটা শুনলেন না, তারটা শুনলেন। বলছে তার স্পেশাল একটা আমল আছে। সে হলো ওই হারিসা ইবনে নুমান বাবা মার সবচেয়ে বেশি খেদমত করত, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছে। বাবা মার খেদমত করবেন তো যাদের বাবা মা আছে, জোরে বলেন, চিৎকার করে বলেন, করবেন তো ইনশাআল্লাহ, তাদের এই ফজিলত। তো এই সাহাবী পরবর্তীতে অন্ধ হয়ে যায়। হারিসা ইবনে নুমান পরবর্তীতে কি হয়? অন্ধ হয়ে যায়। অন্ধ হয়ে যাওয়ার পরে কি করবেন? এখন মসজিদে নামাজে আসবেন কিভাবে? ফজরের নামাজে অন্ধকারের সময় মদিনার বিভিন্ন ধরনের ভয়ঙ্কর জিনিস মদিনা তখন ছিল, কিভাবে আসবেন? এর মধ্যে কোন লোক নেই যে তার সাথে নিয়ে তার সাথে আসবেন তিনি। তখন তিনি করছেন তার বাড়ি থেকে মসজিদে নববীর দরজা পর্যন্ত রশি লাগাইছেন। কি লাগাইছেন? রশি। এই রশি অন্ধ ব্যক্তিরা দেখেন না, ধরে ধরে হাঁটে, ওই রশি ধরে ধরে সে ফজরের নামাজে অংশগ্রহণ করত। সুবহানাল্লাহ বলেন। অন্ধ সাহাবী, তাদের কাছে ফজরের নামাজ এবং প্রত্যেক নামাজের গুরুত্বটা কত বেশি। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন ইন্তেকাল করেন, মুমূর্ষু অবস্থায় মারা যাবে, এই মুহূর্তে পরিবারের সকলকে ডাকছেন, ডেকে বলেন যে শোনো, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই। যে কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি করে বলতেন, সেটা হলো ফজরের নামাজ, হাফিজু আলাস সালাওয়াত, বিশেষ করে
হাফিজু আলা সালাহ আলা সালাতিল সুবহি, বিশেষ করে তিনি বললেন আল্লাহ রাসূল আমাদেরকে ফজরের নামাজ জামাতের সাথে গুরুত্বের সাথে আদায়ের ওসিয়ত তিনি ভালোভাবে করছেন। এজন্য আমি আবু দারদা আমার পরিবারের সকলকে আমি বলে যাই, তোমরা সব নামাজ তো ঠিকমতো পড়বে, বিশেষ করে ফজরের নামাজ তোমরা ঠিকমতো সময় ঠিকমতো প্রত্যেকদিন তোমরা ঠিকমতো পড়বে। এটা আমার পক্ষ থেকে তোমাদের কাছে এটা ওসিয়ত, তাদের কাছে এটা ছিল। এই জন্য আপনাদেরকে সর্বশেষ একটা ঘটনা বলে আমি শেষ করি। আল্লাহ রাসূল মুমূর্ষু অবস্থায় যেদিন মারা যাবেন ওই দিনটা কোন দিন ছিল? আল্লাহ রাসূলের আশিক তো এখানে অভাব নাই, বলেন কোন দিন ছিল? সোমবার। সোমবার 10টার দিকে আগে আগে, মানে জোহরের আগে আগে সময়টা 4টার সময় আল্লাহ রাসূল মারা গেছেন, ইন্তেকাল করেছেন তিনি। তো ওই দিন ফজরের নামাজ, আল্লাহ রাসূল এমন অসুস্থ যে ফজরের নামাজে উঠে যাবেন সেই শক্তিও, কারণ কাঁধে হাত দিয়ে মসজিদে নববীতে যাবেন এই অবস্থায়, বেহুশ অবস্থায়। ফজরের নামাজ মসজিদে ভরপুর সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে ফজরের নামাজ চলছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেন, তোমার ঘরের পর্দাটা একটু সরিয়ে দাও। আল্লাহ রাসূলের ঘর মসজিদ নববী থেকে 2 মাইল দূরে ছিল না? ও কোথায়? একবারে সাথে আল্লাহ রাসূলের কবর এইটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, এইটা একবারে সাথে লাগানো। যে তোমার পর্দাটা একটু সরিয়ে দাও। পর্দাটা সরিয়ে দিল, দেখলেন যে সকলে জামাতের সাথে গুরুত্বের সাথে সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল দেখে খুশিতে তিনি কেঁদে দিলেন, যে নামাজ প্রতিষ্ঠার জন্য আমার মক্কা থেকে মদিনা পর্যন্ত যে কষ্ট আমাকে সহ্য করতে হয়েছে তায়েফের ময়দান সহ, শুধুমাত্র এই নামাজের এই দৃশ্যটা দেখার জন্য, আজকে যে দৃশ্যটা দেখলাম, আমি যে দৃশ্য দেখে আমার মনটা ঠান্ডা হয়ে গেছে। এ থেকে আমি বুঝে ফেললাম যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা ফজরের নামাজ সহ সমস্ত নামাজটা এরকম আমাদের সাথে করবে। আল্লাহ রাসূল সর্বশেষ যে নামাজের ব্যাপারে সুসংবাদ দিয়ে গেলেন এবং দেখলেন সেই নামাজের নাম কি? ফজরের নামাজ। ভাই, আপনাদের কাছে সর্বশেষ আমার এই কথাটা, আজকে থেকে আমরা এখানে প্রতিজ্ঞা করতে পারি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সঠিক সময় ইনশাআল্লাহ পড়ব। বিশেষ করে ফজরের নামাজ আর আসরের নামাজ এবং এশারের নামাজ, এই 3 নামাজ আমরা কোনোভাবেই ত্যাগ করব না। এই প্রতিজ্ঞাটা এখানে করতে পারেন ইনশাআল্লাহ? বলেন। হাত দেখানোর দরকার নাই, হাত দেখাবেন, আসবেন না। এই কয়দিন তো মাদ্রাসা বন্ধ, মাদ্রাসা ছাত্র থাকলে পুরো মসজিদ ফজরে ভরা থাকে, কিন্তু এক সপ্তাহ দেখলাম কয় কাতার হয়? এই নিয়মিত 2 কাতার, 3 কাতার, 2.5 কাতার, সর্বোচ্চ 3 কাতার হয়। তাহলে এই যে পুরো মসজিদে আজকে যে পুরো 4 তলা পর্যন্ত ভরা, এটা কি বাহির থেকে কিছু আসছে? এই মসজিদের না? আর এই এলাকার না? যারা জুমায় আসে তারা এই এলাকা, রমাদানে যারা ছিল, রমাদানে যারা ফজরে নিয়মিত আসতো, তারা কি এলাকা থেকে চলে গেছেন? এখনো আছে। এরা কই? ফজরে তো সবাই মসজিদের এলাকায় থাকে, ফজরে তো কেউ দূরে থাকে না, সবাই তো বাসায় থাকে, তারা কই? এই জন্য আপনাদেরকে আমি বলি, আপনারা খেলাফত করেন আর শান্তি চান, যে শান্তি আসুক, সোনালী যুগ আমরা চাই, শান্তি চাই আমরা। শান্তি ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত ফজরের নামাজ জামাতের সাথে পড়বে এবং জুমার নামাজে যেরকম মুসল্লি হয়, ফজরের নামাজে যতক্ষণ পর্যন্ত এরকম মুসল্লি না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না। গ্যারান্টি দিয়ে দিলাম, দেখে রাখেন। এত সোজা না। এই জন্য প্রতিজ্ঞা করতে পারেন। 2 ওয়াক্ত নামাজ দেখা যায় জামাতে, আর 1 ওয়াক্ত দেখা যায় না, 4 ওয়াক্ত দেখা যায়, 1 ওয়াক্ত দেখা যায় না। আপনারা প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ আজকে থেকে আমরা ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? আবার ইমান আছে না নাই এটা প্রমাণ হলো নামাজ। যে নামাজ পড়বে সে মুমিন, যে নামাজ পড়বে না সে ইমানের খাতা থেকে তার নাম কাটা। স্পষ্ট কথা এটা। এই ভণ্ডামির কথা কেউ যদি বলে যে নামাজ না পড়লে আমার কি ঠিক আছে, ইমান থাকে, সবচেয়ে বড় শয়তান এটা। আর যারা বলেন সবচেয়ে বড় শয়তান এটা। নামাজ না পড়ে ইমান, বলেন জোরে বলেন কে হুজুর? কি বলবো, সব সময় আস্তে কথা বললে লাগে না। ইমান, নামাজ না পড়ে ইমান আছে, এর যে শয়তানি কথা আসমানের নিচে আরেকটাও নাই। আপনাদেরকে এই কয়েকজন কি খোলাসা কি বলেন? এর খোলাসা হলো আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম যারা নামাজ পড়তেন না, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিতেন, তাদেরকে বলতেন কাফের, আর যারা জামাতে আসতো না তাদেরকে বলতেন মুনাফিক। কথা বলেন ঠিক না? ঠিক। আজকে থেকে এটাই মনে করবেন। এখন এই জন্য মেহেরবানি করে আপনাদের কাছে আমি ইমাম হিসাবে আজকের এই আলোচনা থেকে, আজকের এই জুমায় নামাজ নিয়ে আলোচনা শেষ। আর কিছু স্পেশাল আলোচনা আছে, এটা পরবর্তীতে করব। সিরাতুন নবী নিয়ে আলোচনা হবে। আজকে থেকে আমি আপনাদের কাছে এটা স্পষ্ট করার চেষ্টা করছি। এই 4 জুমায়, 1 জুমায় নামাজের গুরুত্ব সম্পর্কে বলছি,
আরেক জুমায় জামাতের গুরুত্ব সম্পর্কে, গত জুমায় নামাজ খুশুর সাথে পড়তে হবে, একাগ্রতার সাথে নামাজ পড়তে হবে, এই কথাগুলো আমি বলছি না বলি নাই। আর আজকে বিশেষ করে তিন নামাজ, বিশেষ করে ফজরের নামাজের কথা বললাম। এই চার জুমার খোলাসা করা হলো আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময় জামাতের সাথে খুশুর সাথে আদায় করতে হবে। এই প্রতিজ্ঞা আমরা এখান থেকে করবো, এবং আসরের নামাজ থেকে নিয়ে এক ওয়াক্ত নামাজ আমার ছুটবে না মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা হতে পারেন তো ইনশাআল্লাহ? আমাদের আল্লাহ আমাদের সকলকে নামাজের সাথে যেন আমাদের জীবনের, আমাদের রক্তের সাথে, আমাদের অস্তিত্বের সাথে যেন আমাদের একটা সম্পর্ক হয়ে যায়। আমরা যেন এমন ভাবে মরি যে নামাজের সাথে যেন আমাদের এমন ভাবে একটা ভালোবাসা হয়ে যায় যেন সিজদারত অবস্থা আমাদের শেষ রূহ, মানে আমাদের শেষ নিঃশ্বাসটা যেন ত্যাগ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকলকে, এই এলাকার সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিক, আমিন বলেন। যারা মাবুদ আছে তারাও যেন সঠিক সময় বাসায় পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে পড়তে পারে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত